আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা সকলকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি সকলে ভালোই আছেন। আজ আমার কাছে একটা প্রশ্ন আসছে যে রমজান মাসে গার্লফ্রেন্ডের সাথে ফোনালাপে রোজা ভাঙবে কি না। প্রিয় ভাই, প্রথমে আমাদের বুঝে নিতে হবে যে গার্লফ্রেন্ড বলতে মানে কি বোঝায়। মানে মেয়ে ফ্রেন্ড, মেয়ে বন্ধু। ইসলামী শরিয়াতের মধ্যে মেয়ে বন্ধু রাখা এটাই তো বৈধতা নাই। ফ্রি মিক্সিং এর কোনো সুযোগ ইসলামী শরিয়াতের মধ্যে নাই। দেখেন, আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনার ধারে কাছেও যাবা না। তার কারণ এটা হলো ফুহশ একটা কাজ, খুব নিকৃষ্ট একটা কাজ। এছাড়াও আল্লাহ তাআলা সূরাতুন নূরের মধ্যে এ ব্যাপারে ব্যাপক আলাপ নিয়ে আসছেন। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ইলা আখিরিল আয়া। তো এই আয়াতের মধ্যে আমরা তরজমা বুঝতে পারি এটা যে আল্লাহ বলছেন প্রত্যেক খবিস পুরুষের জন্য একটা খবিস নারী, খবিস নারীর জন্য খবিস পুরুষ। ভালো যে ছেলে আছে ভালো পুরুষ, তার জন্য ভালো নারী, ভালো নারীর জন্য ভালো পুরুষ। তো এর মাধ্যমে বুঝতে পারলাম যে আপনি দেখেন ভাই, আপনি যার সাথে ফোন আলাপ করতেছেন তাকে যে বিবাহ করতে পারবেন এর কোনো নিশ্চয়তা কিন্তু নাই। তার কারণ জন্ম, মৃত্যু, বিবাহ এই বিষয়গুলো আল্লাহ তাআলার হাতে নিয়ন্ত্রিত, ভাগ্যের উপরে নিয়ন্ত্রিত। তো ভাগ্য যদি সহায় না হয় আপনি তো তাকে পাবেন না। আর যদি তাকে না পান, বিবাহ করতে না পারেন, তাহলে এই যে মাঝখানে কথাবার্তা যা বললেন সব তো হারাম। আর যদি বিবাহ করতে পারেনও, বিবাহ মানে বিবাহের আগে তার সাথে ফোন আলাপে ব্যস্ত থাকা, তাকে দেখা, তার সাথে প্রেম করা, এটা একদম নিষিদ্ধ কাজ, একটা হারাম কাজ। এখন বিষয় হলো পবিত্র রমজানুল কারীমের মধ্যে রোজা রেখে এই ফোন আলাপ করা যাবে কি যাবে না। প্রিয় ভাই, হারাম কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে সব সময়। রোজার মাস বলে কেবল কথা না, আর রোজায় তো আরো বেশি বিরত থাকতে হবে। তবে আপনি যদি ফোন আলাপ করেন সেক্ষেত্রে রোজা ভাঙবে না, রোজা ভাঙার চান্স নাই। তবে হ্যাঁ, যদি ফোন আলাপ করতে করতে এমন অবস্থার সৃষ্টি হয় যে মজি মনি বা অধি নির্গত হয়ে গেছে নিকৃষ্ট খারাপ কথা বলতে বলতে, তাহলে সেক্ষেত্রে রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা শতভাগ। ইনশাআল্লাহ আশা করি বা মাসালাটা বুঝতে পারছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।